আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব মজাদার সিম্পল পিঠা রেসিপি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দেবো একটা ডিম, দিয়ে দেবো আমি হাফ কাপ চিনি, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, কিন্তু সবার হাতের কাছে কনডেন্স মিল্কটা থাকে না, তার জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 2 কাপ ময়দা। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একেবারে দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। এখানে একটা শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে, তার জন্য অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে কিছুক্ষণ মুথে নেব। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি কিছুটা তেল মাখিয়ে তারপর রেস্টে রেখে দেবো। তেল দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার আমি ছোটো ছোটো ভাগ করে নেব। আমি 4টা ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো নিয়ে এবার এটাকে আমি গোল করে নেব। এবার আমি একটু উপরে ময়দা ছিটিয়ে দেব। এখানে তেল ব্যবহার করা যাবে না, ময়দা অথবা আটা ব্যবহার করতে হবে। এই সিম্পল পিঠাটা আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। বড় একটা রুটির শেপ দিয়ে আমি এটাকে বেলে নেব। এটা বেশি পুষ্ট হবে না, পাতলা করে বেলে নিতে হবে। এবার এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটারের সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে এখানে বোতলের মুখা দিয়েও কেটে নিতে পারেন। আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। যে কোনো ছোটো বোতল অথবা বাটার মুখ দিয়ে এটা কেটে নেওয়া যাবে। আমি কুকি কাটারের সাহায্যে সবগুলো কেটে নিচ্ছি।
আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি সাইডের বাড়তি অংশগুলো তুলে নেব। এবার এখান থেকে আমি কেটে রাখা অংশতে এক পাশ দিয়ে চাপ দিয়ে তৈরি হয়ে গেল একটা সিম্পল পিঠা। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কীভাবে পিঠাটা তৈরি করছি। এভাবে দুপাশ দিয়ে চাপ দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আপনারা এইভাবে পিঠাগুলো বানিয়ে ভেজে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। অতিথি আপ্যায়নে আপনারা এটা দিতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই পিঠাটা বানানো খুবই সহজ, দেখতে একেবারে সিম্পলের মতো। এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি, আমি কিছুটা ময়দা ছিটিয়ে দেব। তারপর আমি এখানে সিম্পল পিঠাগুলো দিয়ে দেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দেব। আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায়। আমি একসাথে অনেকগুলো পিঠা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আমার সবগুলো পিঠা ভেজে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব মজাদার সিম্পল পিঠা রেসিপি। আপনারা বাসায় একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন, খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।